আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ওকে একবার আমার কাছে নিয়ে এসো। আমি ওর দর্শনের লালসাতেই তোমার দ্বারে এসেছি। না যোগী বাবা, আমি ওকে বাইরে আনতে পারি না। এই জন্যে আপনি এই ভিক্ষা গ্রহণ করে আমাকে ক্ষমা করুন। এত কঠোর কেন হচ্ছ? আমি অনেক দূর কৈলাস পর্বত থেকে আসছি। কৈলাসে ছিলেন তো ওখানেই ভগবান শিবের সাক্ষাৎ দর্শন করতেন, এখানে কেন এসেছেন? এ ভগবান শিবেরই ধনু, এরই নিমিত্ত মহেশ্বর যজ্ঞের আয়োজন করা হয়েছে। একটু একে ছুঁয়ে দেখি। হে পার্থ, তুমি শিব ভগবানের পুজো করছিলে না? হ্যাঁ মধুসূদন, যতবার তুমি শিবলিঙ্গের পুজো করেছো আর এই ফুল অর্পিত করেছো, এই ফুল এই কিরাতকে সমর্পিত হয়েছে। এর অর্থ তুমি তাও বুঝতে পারলে না যে এটার মানে কি? না, তোমার মতো মহাবীর ধনুর্ধর ত্রিলোকে আর কেউ নেই। नारायण श्रीमन नारायण 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 श्रीमन नारायण 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 श्रीमन नारायण 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 श्रीमन नारायण नारायण नारायण। ত্রিলোকনাথের চরণে ব্রহ্মপুত্র নারদের প্রণাম। কল্যাণ হোক। ভক্তরাজ বড় আনন্দ বিভোর দেখাচ্ছে, কি কারণে? প্রভু, আপনি তো সর্বজ্ঞ, সবকিছু জানেন যে আজকাল আমি মৃত্যুলোকেই থাকি। ওখানে ইদানিং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বালক রূপে বিরাজ করছেন। বাহ বাহ, ওর ওই বাললীলার আনন্দ এমনি যে স্মৃতিতেই রোমাঞ্চ হতে থাকে। আহা, বাহ বাহ। নারদ, তোমার মুখ থেকে ওর অদ্ভুত লীলার বিবরণ শুনে আমার অন্তরেও এই লালসা জেগে উঠছে যে আমি ধরিত্রীতে গিয়ে আমার স্বামীর ওই মধুর বালক রূপের স্বয়ং দর্শন করি। প্রভু, এ কি লীলা? ভগবান শ্রীকৃষ্ণ যখনই আপনার চর্চা করেন তখন আপনাকে স্বামী বলেন। রাম অবতারে তো উনি আপন হাতে রামেশ্বরে আপনার স্থাপনা করে আরাধনা করেছেন। আর এখানে এখানে আপনি ওকে স্বামী বলছেন। প্রভু, আপনারা দুজনে একই, তবুও দ্বৈত রূপ ধারণ করে কখনো একে অন্যের ভক্ত হয়ে যান, আর আবার স্বামীও। প্রভু, এই সম্বন্ধের ব্যাখ্যা করবার শক্তি শেষ ব্রহ্মা সরস্বতীর কারোর মধ্যেই নেই। সব কথার ব্যাখ্যা সম্ভব নয় নারদ। প্রত্যেক কল্পতে যখনই উনি এই অবতার ধারণ করেন তখন আমি ওর এই বালক রূপে দর্শন করতে
অবশ্যই যাই, কারণ যে এই রূপে ওর দর্শন আর কখনো হতে পারে না। জয় সচ্চিদানন্দ। দেবী যোগমায়া, সাবধান, ত্রিভুবনপতি ভগবান শঙ্কর গোকুলে আসছেন। যথা আজ্ঞা স্বামী। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন। কোথায় হে প্রভু? এক যোগী এলো রে যেবার, দেখারে দুলাল রে, ও মাতা দেখারে দুলাল রে। যিনি জগতে এ পালক সবার, তারে নয়নে যে বাঁধবো এবার, দেখারে দুলাল রে, ও মাতা দেখারে দুলাল রে। নিয়ে আখিতে পিয়াস যোগী হয়ে তার দাস ভাবে, দূর থেকেও তবে মিটবে কি আস। আসে এমন সুযোগ না আর, দেখারে দুলাল রে, তোর ভোরে রবে যে ভান্ডার, দেখারে দুলাল রে, ও মাতা দেখারে দুলাল রে। প্রথমে সোনাকে টিপ লাগিয়ে, এবার হাতে বাঁধি। অলোক নিরঞ্জন, সোনা আমার। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন। বাবা, কাকে ডাকছেন? গৃহস্বামিনীকে মা। ভিক্ষা চাই? হ্যাঁ মা। এখানে তো কাউকে দেখছি না। চলো আমার ঘরে, ওখানে তুমি ভিক্ষা পাবে। আমি তোমায় ভিক্ষা দেব। আপনি মা? হ্যাঁ, অন্ন, বস্ত্র, ধন সব কিছু তুমি পাবে। না মা, আমার এক নিয়ম আছে যে আমি একই দ্বারে গিয়ে অলোক জাগিয়ে থাকি। যদি ওই দ্বারে কিছু পেয়ে যাই তো ভালো, অন্যথা সেই দিন কোনো অন্য দ্বারে যাই না। হে ভগবান, তবে অভুক্ত থেকে যাবে? হ্যাঁ মা, যেমন প্রভুর ইচ্ছা। না না বাবা, আমাদের গ্রাম থেকে কোনো সাধু অভুক্ত চলে যায়, সে সারা গোকুলের জন্য লজ্জার বিষয়। বাবা, তুমি এখানে দাঁড়াও, আমি ভেতরে গিয়ে দেখি যশোদা রানী কোথায় আছেন। অলোক নিরঞ্জন,
প্রভু, দর্শন বিনা কিছুতেই যাব না। চিন চিন চিন। ও যশোদা রানী, এসো কাকি। কি গো? যশোদা রানী, তোর তোরে এক যোগী কখন থেকে ভিক্ষার জন্য দাঁড়িয়ে আছে, তুই শুনিসনি ওর আওয়াজ? না তো। আরে শিগগির ওকে ভিক্ষা দিয়ে দিয়ে, কোনো বড় মহাত্মা মনে হচ্ছে। আচ্ছা, একটু শোনার খেয়াল রেখো, আমি আসছি। এমন যোগী আমি কখনো দেখিনি। ওর মুখের ওপর থেকে চোখ ফেরানো যায় না। কেন? আরে এত তেজ আছে ওর ললাটের ওপর, যেমন সূর্যের তেজ হয়। আর দেখো কত কড়া নিয়ম ওনার। যে দ্বারে ভিক্ষার জন্য গিয়ে দাঁড়ান, ব্যাস ওখানেই ভিক্ষা নেন। আর ভিক্ষা না পেলে অভুক্তই থেকে যান। কাকি, আটা, চাল, গুড়, ডাল, ঘি এসব কিছু নিয়েছি, 2-4 দিনের জন্য পর্যাপ্ত। চলো। আরে দক্ষিণার জন্য কিছু ধনও রেখে নে, বড় দিব্যমূর্তি, ওকে প্রসন্ন করে আশীর্বাদ পাবি। হ্যাঁ, দক্ষিণা তো আমি ভুলেই গিয়েছি, আনছি। বড় দিব্য আত্মা তো, তাই বহুমূল্য মোতির মালাই দিয়ে দিচ্ছি। প্রভু, দর্শন দিতে এত সংকোচ? ধন্য ভাগ্য যে আপনি স্বয়ং সেবকের ঘরে পা রেখেছেন। সেবকের প্রণাম স্বীকার করুন। কে সেবক, কে প্রভু, তা নির্ণয় করার এ সময় নয়। এবার তো নিজের পরম ভক্ত জেনে আপনার বালক রূপের দর্শন করিয়ে দিন প্রভু। বালক রূপ তো এই সময় মাতা যশোদার কাছে বন্ধক রেখেছি, ওর কাছেই চান। এই যে মা এসে গেছেন। বিলম্বের জন্য ক্ষমা চাই মুনিবর, আমি আমার বালকের সাথে ব্যস্ত ছিলাম। ধন্য তুমি, যার এই দিব্য বালকের সেবার সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। মাতা, আমাকেও ওই পরম দিব্য শিশুর দর্শন করাও। ক্ষমা করুন বাবা, এইমাত্র স্নান করিয়েছি ওকে। এই সময় ওকে বাইরে আনতে পারি না, ও ঠান্ডা হাওয়া লেগে যাবে। মা, হাওয়ার চলা না চলা যার সংকল্পের উপর নির্ভরশীল, তার জন্য এই বৃথা শঙ্কা কেন? ওকে একবার আমার কাছে নিয়ে এসো, আমি ওর দর্শনের লালসাতেই তোমার দ্বারে এসেছি। না যোগী বাবা, আমি ওকে বাইরে আনতে পারি না। এই জন্যে আপনি এই ভিক্ষা গ্রহণ করে আমাকে ক্ষমা করুন। মাতা, এই হিরেমতি, এই পাথরের টুকরো আমার কি প্রয়োজনের? আমার এতে কোনো লোভ নেই। চাও তো এই মতিমানিক আমার থেকে নাও। নাও, রাখো। আমায় তো কেবল তোমার ছেলের দর্শন করা, সেটাই আমার ভিক্ষা। কাকে এ কোনো আসল সাধু নন, কোনো মায়াবী।
দেখো যোগী বাবা, তোমার ন্যায় কত মায়াবী এর পূর্বেও এসেছে। সবাই এর প্রকার মিষ্টি মিষ্টি কথা বলেছে। তোর ছেলে তো বড় দিব্য বালক, ওর দর্শন করিয়ে দে, আমার কোলে দে। তারপর তারপর সবাই ওর অনিষ্ট করার চেষ্টা করেছে। আমার শুনে আপনাদের কি ক্ষতি করেছে যে আপনারা ও শত্রু হয়ে গেছেন? ভিক্ষা চাইতো নিয়ে যান, নয়তো অন্য কোনো পথ দেখুন। আমি বালককে বাইরে আনবো না। মাতা, এত কঠোর কেন হচ্ছ? আমি অনেক দূর কৈলাস পর্বত থেকে আসছি। কৈলাসে ছিলেন তো ওখানে ভগবান শিবের সাক্ষাৎ দর্শন করতেন, এখানে কেন এসেছেন? শোনো মা, ভগবানের সাক্ষাৎ দর্শন করা তো কোনো কঠিন কার্য নয়, কিন্তু ওর বাল স্বরূপের দর্শন করা অত্যন্ত দুর্লভ। সেই লালসাতেই আমি তোমার দ্বারে এসেছি। কত যুগের পরে এ দর্শন হয়। না না, আমায় ক্ষমা করুন, আমি ওকে বাইরে আনতে পারি না। আমার পতির আজ্ঞা এই যে কোনো অচেনা ব্যক্তির সামনে ছেলের মুখ দেখাবে না। এ অচেনা ব্যক্তি নয় যশোদা, এ অচেনা ব্যক্তি নয়। আমি একে ভালোভাবেই জানি গো। আমি বলিনি যে গোকুলে আসার পূর্বে কাশিতে থাকতাম আমি? ওখানে ওখানে দর্শন করেছি। হ্যাঁ, এর সত্য সত্যই পরম দিব্য শক্তি আছে। শক্তিপতিনী, শক্তিপতিনী, হ্যাঁ শক্তিপতিনী, শক্তিপতিনী। যশোদা, যশোদা, একে একে ছেলের দর্শন করিয়ে দাও। যশোদা রানী, একে ছেলের দর্শন করিয়ে দাও। এর দর্শন পেলে তোর ছেলেও বড় প্রসন্ন হয়ে যাবে। হ্যাঁ, মাসি বলো, এ কি সত্যি কথা যে তুমি ওকে জানো? হ্যাঁ যশোদা, একে খুবই ভালো করে জানি। আরে এ তো তোর সৌভাগ্য যে তোর ছেলের প্রেম একে তোর দ্বার পর্যন্ত নিয়ে এসেছে। কিন্তু কিন্তু এর বেশভূষা দেখো। সোনা একে দেখে আটকে না যায়। না বাবা না। না যশোদা রানী, এর দর্শন মাত্রই সমস্ত ভয়ের যে নাশ হয়ে যায়, সমস্ত বাধা দূর হয়ে যায়। হ্যাঁ, আমার ওপর বিশ্বাস রাখো, আমি কখনো তোমায় মিথ্যে বলি না। এই পূরণমাসী মা কখনো অসত্য বলেন না। যশোদা রানী, মনে আছে তোমার, যখন ইনি প্রথমবার গোকুলে এসেছিলেন তখন ইনিই তোমায় আশীর্বাদ করেছিলেন যে তোমার ঘরে ছেলে হবে। ওই সময় তোমরা সবাই আশা ছেড়ে দিয়েছিলে। ইনি সদা সত্য বলেন, তাই ওর কথা মেনে নে মা। হ্যাঁ, জামা যা যা, ছেলেকে নিয়ে আয়। তবে তবে ছেলেকে আমি এর হাতে দেব না। আচ্ছা, ছেলেকে নিয়ে আয়, ইনি দূর থেকে আশীর্বাদ করবেন।
যা 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 না মা। যা যশোদা। নাও যোগী বাবা, একে দেখো আর আশীর্বাদ দাও। মাতা, আজ্ঞা হয়তো একবার এর চরণে মাথা ঠেকাবো। না না, একে আমি ছুতে দেব না। প্রথমে আপনার চরণ ধুলি তো দিন। ধন্যবাদ প্রভু, কোটি কোটি ধন্যবাদ। এ কেমন নেয় স্বামী, যে আমি এত দূর থেকে এসে আপনার বাল স্বরূপকে আলিঙ্গনও করতে পারলাম না। যেই চরণ থেকে উৎপন্ন গঙ্গা আমার মস্তকে ধারণ করে আছি, ওই চরণকে একবার তো ছুঁতে দিন। आद्यस्तमोङ्कार आकार रूपम् परात् परं सत्य परं त्रिसत्यम् योगीश्वरो वा जगदीश्वरो वा तं कृष्ण रूपं मनसा स्मरामि। যুগ যুগ বাঁচুক তোর ছেলে মা, যুগ যুগ বাঁচুক। এই নয়নের ভরেছে পিয়াস নিরখিনু দুলাল রে।
আজি মনে জাগে রে আশ্বাস নিরখিনু দুলাল রে ও মাতা নিরখিনু দুলাল রে। যোগী বাবা, আপনার ভিক্ষা তো নিয়ে যান। কাজ কি হিরে মোতিতে এই প্রথম দিন আজকে যে রে যোগী হয়েছে মালামাল নিরখিনু দুলাল রে আজি হয়েছি মালামাল নিরখিনু দুলাল রে ও মাতা নিরখিনু দুলাল রে। জয় হোক প্রভু। জয় হোক প্রভু, তোমার লীলা অপার। জয় সচ্চিদানন্দ। সেবকের প্রণাম স্বীকার করুন। এত বিনম্রতা, আজ কি ব্যাপার নাথ? ভগবান শিব আমার জন্যে নগ্ন পদে ধরিত্রীতে গেলেন আমার সঙ্গে সাক্ষাৎ করতে। এ এক এমন ঋণ রাধা যা আমি কখনো পারবো না শোধ করতে, কেননা ধরিত্রীতে ওর বালক রূপে জন্ম হয় না। তাই শাস্ত্র বলে, যখন ঋণ শোধ না করা যায় তখন ঋণীর উচিত যে সে হাত জোড় করে প্রণাম করে, তো ঋণ শোধ হয়ে যায়। আর এই প্রণামের নতুন ঋণ যা আপনি আমার উপর চাপিয়ে দিয়েছেন, তা আমি শোধ করি কি করে? এর হিসেব রাখা তো আপনারই কাজ প্রভু। আমি তো আপনার প্রেমিক ভক্ত, আর আপনি জানেন যে প্রেমিক আর ভক্ত দুজনেই হিসেব রাখতে জানে না। আরে তোমরা এখানে কি করছো? আমরা ভগবান শিবের দর্শন করছি। চলো চলো, বাইরে থেকে দর্শন করো, ভেতরে আসার আজ্ঞা নেই। যখন এসেই গেছি তখন ভগবানের চরণ ছুঁয়ে নিতে দিন। আপনি বলুন না পুরোহিত মশাই, আমরাও শিবের পরম ভক্ত। যখন এসেই গেছে তখন প্রণাম করে নিতে দাও। আচ্ছা গুরুদেব।
আহা হা, কি অপূর্ব ধনুক। আচ্ছা, কাল এই ধনুকেরই যোগ্য হবে? হ্যাঁ, এ ভগবান শিবেরই ধনুক। এরই নিমিত্ত মহেশ্বর যজ্ঞের আয়োজন করা হয়েছে। একটু একে ছুঁয়ে দেখি। একে একটু তুলে দেখি। একে তুলবে তুমি? চেষ্টা করছি। বালক, একে তোলা ছেলে খেলা নয়। আজ সংসারে এমন কেউ নেই যে একে তুলে এতে ছিলা লাগাতে পারে। যদি আপনি আজ্ঞা দেন তো আমি একে তুলে দেখাবো। আচ্ছা, চেষ্টা করে দেখো। এই বালক শিব ধনুক ওঠাবে। দুজনকে পালাতে না পারে। সৈনিকেরা ধরো।
তোমরা সকলে থাকতেই ওই দিব্য ধনুককে ছোঁবার ওর দুঃসাহস কোথা থেকে হলো? হ্যাঁ, আমরা তো এই মনে করেছিলাম যে ও ভগবান শিবের মূর্তিতে ফুল চড়াতে এসেছে। কেউ এ কথা চিন্তা করতে পারেনি যে যে ধনুককে 10 ব্যক্তি মিলে খুব কষ্ট করে ওঠাতে পারে না, তাকে ওই সুকুমার বালক খেলার ছলে উঠিয়ে ভেঙে দেবে। সুকুমার বালক? হ্যাঁ, সুকুমার বালক, ওই সুকুমার বালক আমার পরম শত্রু। একথা কি তোমরা জানো না? আর যদি ও পূজার জন্য রাখা ওই মহান ধনুকের এই অবস্থা করে থাকে, তবে তোমরা ওকে জীবিত কি করে ছেড়ে দিলে? ওর মাথা কেটে আমার কাছে কেন আনলে না? মহারাজ, আমরা পূর্ণ শক্তি নিয়ে ওকে আক্রমণ করেছি, কিন্তু আমার সব সৈনিকেরা ওর হাতে মারা গেছে। আর তুমি নিজের প্রাণ বাঁচিয়ে কাপুরুষের মতো পালিয়ে এলে। হ্যাঁ, তুমিও তোমার সৈনিকদের সাথে কেন মরলে না? এই অপরাধের একটি দণ্ড, আর তা হলো মৃত্যুদণ্ড। সেনাপতি, নিয়ে যাও এই কাপুরুষকে আর কারাগারে বন্দী করে রাখো। কাল নগরের চৌরাস্তায় সমস্ত জনতার সামনে একে মৃত্যুদণ্ড দেওয়া হবে। নিয়ে যাও। ক্ষমা করবেন মহারাজ, আমি আপনার সিদ্ধান্তে একমত, কিন্তু আমার বিচারে আজকের পরিস্থিতিতে আমাদের সৈনিকদের এই প্রকার মৃত্যুদণ্ড দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। তবে কি করব? ওদের পুরস্কৃত করব? হ্যাঁ না মহারাজ, অবস্থাকে বোঝার চেষ্টা করুন। শিব ধনুক ভঙ্গের ঘটনার পর জনতার মনে কৃষ্ণের প্রভাব আরো বেড়ে গেছে। এখন এমন না হয় যে আমাদের সৈনিকদের এত কঠোর দণ্ড দেবার দরুন আমাদের সেনাদের কিছু লোকও শত্রুদের সঙ্গে মিলিত হয়। আপনি এটা ভুলবেন না যে শত্রু এই সময় আপনার নগরেই বিদ্যমান। যদি সেনার এক অংশ ওর সাথে মিলিত হয় তবে সংকট সৃষ্টি হতে পারে। প্রভু নিজের ভক্তকে প্রার্থনা করে না, আদেশ দেন। দেবাদিদেব, এটাই আপনার মহানতা যে আপনি এটা ভুলেই যান যে আমি আপনার ভক্ত আর আপনি আমার শিব। এই তর্কতে কি রাখা আছে যে কে কার ভক্ত? আপনি এটা বলুন প্রভু, আপনি আমাকে কি কারণে স্মরণ করেছেন? হে কৈলাসপতি, আমার বন্ধু, আমার সখা অর্জুন ইন্দ্রলোকে গিয়ে নিজের পিতা দেবরাজ ইন্দ্র থেকে ভিন্ন ভিন্ন ধরনের দিব্য অস্ত্র প্রাপ্ত করে নিয়েছে। কিন্তু এটা পর্যাপ্ত না, কারণ আসন্ন যুদ্ধে অর্জুনকে ভগবান পরশুরামের শিষ্যকে দ্রোণ, কর্ণ আর ভীষ্ম ইত্যাদির সাথে লড়াই করতে হবে। হে মহাদেব, আপনি এটা জানেনই যে ভবিষ্যতে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যে মহাযুদ্ধ হতে যাচ্ছে, ওই ধ্বংসাত্মক মহাযুদ্ধের জন্য অর্জুনের কাছে দিব্য অস্ত্রের ভণ্ডার হওয়া অত্যন্ত আবশ্যক। সেই জন্য আমি চাই যে দেবরাজ ইন্দ্রের পরে আমার সখা অর্জুনের ওপরে আপনার দয়া দৃষ্টিও পড়ুক, কারণ আপনার দয়া দৃষ্টি ছাড়া কোনো যোদ্ধাই বিজয়ী হতেই পারবে না। সুতরাং হে মহাদেব, আপনি অর্জুনের গুরু হয়ে যান।
ত্রিলোকে আপনার মতন গুরু অন্য কেউ হতেই পারবে না। প্রভু, আমি আপনার আদেশের পালন পুরোটাই করব। আমি অর্জুনের গুরু অবশ্যই হব, কিন্তু কিন্তু কি মহাদেব? কিন্তু গুরু হওয়ার আগে আমি অর্জুনের থেকে গুরু দক্ষিণা নিতে চাই। কি ধরনের গুরু দক্ষিণা? শিক্ষা দেওয়ার আগে আমি অর্জুনের শক্তি, ওর কীর্তি আর ওর ধনুর্বিদ্যার পরীক্ষা নিতে চাই। অর্থাৎ ও আমার শিষ্য হওয়ার যোগ্য কিনা আমি এটা দেখতে চাই। অবশ্যই মহাদেব, আমার বিশ্বাস আছে যে অর্জুন আপনার পরীক্ষার কোষ্ঠী পাথরে শ্রেষ্ঠতা প্রমাণ করতে পারবে। আমার বলার পর অর্জুন এই সময় আপনার শিষ্য হওয়ার জন্য আপনার প্রতীক্ষা করছে। দাঁড়াও! এই পাহাড়ের দিকে দৃষ্টি উঠিয়ে একদম দেখবে না, কারণ এটা আমার শিকার। তোমার শিকার? হে কিরাত, এই বরাহের শিকার তো আমি করেছি। না, এই বরাহর শিকার তুমি না, আমি করেছি। সেই জন্য এর ওপরে আমার অধিকার। এই বরাহের ওপর শুধু আমার অধিকার আছে, কারণ এর ওপর আগে আমি বার চালিয়েছিলাম। তুমি মিথ্যে কথা বলছো। এর ওপরে তীর আমি চালিয়েছিলাম। কিন্তু একে প্রথমে আমি দেখেছিলাম। না, একে আমি প্রথমে দেখেছিলাম, সেই জন্য একে আমি নিয়ে যাব। হে কিরাত, আমি তোমাকে আমার শিকার এইভাবে নিয়ে যেতে দেবো না। এর জন্য প্রথমে তোমাকে আমার সাথে দ্বন্দ্ব যুদ্ধ করতে হবে, আর যে জিতবে সে বড়াকে নিয়ে যাবে। তুমি যদি এটাই চাও তাহলে তাই হবে। হোক যুদ্ধ। হে কিরাত, নিজের রক্ষা করো।
এখনো কি আমার সঙ্গে যুদ্ধ করতে চাও? হে কিরাত, যুদ্ধ এখন সমাপ্ত হয়নি, কিন্তু আবার যুদ্ধ করার আগে আমি শিব ভগবানের পুজো করতে চাই। আমি স্বীকার করছি, হে দেবাদিদেব মহাদেব, হে পার্বতীপতি, আমি আপনার শরণে এসেছি, আমার এই পুজোকে স্বীকার করুন।
হে নীলকণ্ঠ, হে ত্রিপুরারি, আমাকে এই কিরাটকে যুদ্ধে পরাজিত করার জন্য শক্তি প্রদান করুন। হে শিব শঙ্কর, আমাকে আশীর্বাদ করুন। হে পার্থ, মধুসূদন, তুমি? মধুসূদন, হে পার্থ, তুমি শিব ভগবানের পুজো করছিলে না? হ্যাঁ মধুসূদন। যতবার তুমি শিবলিঙ্গের পুজো করেছো আর এই ফুল অর্পিত করেছো, এই ফুল এই কিরাতকে সমর্পিত হয়েছে। এর অর্থ তুমি তাও বুঝতে পারলে না যে এটার মানে কি? না। হে অর্জুন, সাক্ষাৎ মহাদেব শিব শঙ্কর এই কিরাতের রূপে তোমার সম্মুখে দাঁড়িয়ে আছেন। আমাকে ক্ষমা করে দিন ভগবান, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে চিনতে পারিনি, আমায় ক্ষমা করে দিন আর নিজের দিব্য রূপের আমায় দর্শন দিন। হে অর্জুন, তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি কোনো অপরাধ, কোনো পাপ করনি। আমি তোমায় পেয়ে অত্যন্ত আনন্দিত। তোমার মতো মহাবীর ধনুর্ধর ত্রিলোকে আর কেউ নেই। হে পার্থ, সাক্ষাৎ দেবতাও যদি তোমার সঙ্গে যুদ্ধ করার ভুল করে, তাহলে ওর ভাগ্যে পরাজয়ই আসবে। শেষে জয়লাভ তুমি প্রাপ্ত করবে। হে পার্থ, এছাড়া আর তুমি কি চাও? হে ভগবান, হে পশুপতিনাথ, দয়া করে আপনি আমাকে নিজের শিষ্য বানিয়ে নিন আর আমাকে পাশুপাশার্থের শিক্ষা এবং দীক্ষা দিন। তথাস্তু। হে পার্থ, তুমি কত ভাগ্যবান যে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ তোমার মিত্র। তুমি অবশ্যই বিজয় প্রাপ্ত করবে। তোমরা দুজন অর্থাৎ সাক্ষাৎ
নরনারায়ণ যে পক্ষে থাকবে ওকে পরাজিত করা অসম্ভব। সেই জন্য তোমার বিজয় নিশ্চয়ই হবে। প্রভু, আমাকে আজ্ঞা দিন